উত্তাল বাংলাদেশ, সীমান্ত পেরিয়ে দেশে ফিরছেন ভারতীয় পড়ুয়ারা। সরকারি চাকরিতে সংরক্ষণ ইস্যুতে গত কয়েকদিন ধরেই উত্তাল বাংলাদেশ। গোটা দেশ জুড়ে কারফিউ জারি করেছে বাংলাদেশ সরকার। রাস্তায় রাস্তায় শুধু সেনার টহল চলছে। টেলিকম পরিষেবা পুরোপুরি বন্ধ, ইন্টারনেট পরিষেবাও বন্ধ রাখা হয়েছে। চোখে মুখে আতঙ্ক নিয়ে ত্রিপুরা, পশ্চিমবঙ্গ সহ একাধিক সীমান্ত পেরিয়ে দেশে ফিরছেন ভারতীয় পড়ুয়ারা। পরিবারের সঙ্গে যোগাযোগ করতে পারছিলেন না বলেই তারা দেশে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন। সেই পর্যন্ত আপনার 50 থেকে 56 লোক মারা গেছিল, সব স্টুডেন্ট। আর এখনো চলতেছে, কোন জায়গাতে কতজন মারা যাচ্ছে, কি হচ্ছে, ওইটা তো নিউজ নাই, মানে কমিউনিকেশন না থাকলে কেউ কিছু বুঝতে পারবে না। সেজন্য এখন কি অবস্থা আছে আসলে তো বোঝা যাচ্ছে না, কিন্তু গত রাত 12টা থেকে কর্ফিউ শুরু করে দিচ্ছে এখানে। আর আজ থেকে প্রত্যেক রাস্তাতে আর্মি সশস্ত্ররা এখানে খাটাচ্ছে এখন। তো অবস্থা সবকিছু দেখে মোটামুটি এখন কি বলে গ্যাঞ্জামি আছে, টাইটই আছে, সিরিয়াস আছে। इंटरनेट परिषेवा की बंद रही? जी 2 दिन वैसे एखाने इंटरनेट गुलो सब बात दिया। यूनिवर्सिटी के एरिया में तो सब नॉर्मल ही है, लेकिन फिर भी हमें रिस्क लगा तो हम आ गए। लेकिन और फिर कल रात से कर्फ्यू भी हो गया, तो रास्ते में कोई लोकल्स ने ऐसे रास्ता रोक के रखे थे। उन लोगों ने कुछ टाका मांगा जाने के लिए, तो थोड़ा बहुत पैसे उन लोगों को दे के फिर हम लोग आ गए। रास्ते में हम लोगों ने हाईवे मैक्सिमम अवॉइड किया था, जो बाईपास रोड है, जो शॉर्टकट है, ऐसे रोड से आए थे।